ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করছে চীন। বিস্ফোরকেই দাবি করেছেন পেন্টাগন এবং চীনের ভাবমূর্তি নষ্ট করার মার্কিন ছক অভিযোগ বেজিং এর। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি বলবে? দেখো, পেন্টাগনের তরফ থেকে মার্কিন কংগ্রেসে একটি রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে আমেরিকার সাথে ভারতের যে দূরত্ব তৈরি হচ্ছে সেটার জন্য চীন ষড়যন্ত্র করছে। চীনের ষড়যন্ত্রের জন্যই ভারতের সাথে আমেরিকার একটা দূরত্ব তৈরি হচ্ছে, আর এটার জন্যই চীন বিশ্ব জুড়ে বিভিন্ন দেশকে ইনসিস্ট করছে ভারত আমেরিকার দ্বন্দ্ব বাঁধানোর জন্য। সেটাও অভিযোগ করেছে পেন্টাগন। আর এই রিপোর্টের কথা প্রকাশ্যে আসার পরেই পাল্টা বেজিং এর তরফ থেকে আমেরিকাকে তোপ দেওয়া হয়েছে। বলেছে যে আন্তর্জাতিক মহলে চীনের নাম খারাপ করার জন্যই আমেরিকা এই ধরনের মিথ্যে অভিযোগ করছে। চীনের সাথে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো এবং বহুদিন ধরেই ভালো। চীনের কোনো দরকার পড়ছে না যে ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে নাক গলাতে। চীন অন্য দেশের সার্বভৌমের বিষয় নিয়ে কোনো মাথা গলায়। ফলে আমেরিকা যে অভিযোগ করছে চীনের বিরুদ্ধে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং চীন আমেরিকার সাথে ভারতের দূরত্ব তৈরি হয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির জন্য। ডোনাল্ড ট্রাম্প শুল্ক অতিরিক্ত বাড়িয়ে দেওয়ার জন্যই ভারতের সাথে তাদের বৈঠক হয়েছে এবং এই বিষয়ে চীনের কিছু করার নেই। চীনের নাম বদনাম করার জন্যই পেন্টাগনের তরফ থেকে এই ধরনের মিথ্যে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এভাবে চীনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে পেন্টাগন বলেই চীনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে দুর্বল করা এবং ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ভবিষ্যৎ সহযোগিতা নাস্যাৎ করাই চীনের অন্যতম লক্ষ্য বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। তবে পাল্টা অভিযোগও কিন্তু তুলেছে বেজিং। তাদের বক্তব্য হচ্ছে যে চীনের ভাবমূর্তি নষ্ট করতে এমন ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে আমেরিকা। আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, তাই চীনকে এই মুহূর্তে টার্গেট করা হচ্ছে। যদিও এক্ষেত্রে দেখার বিষয় যে বহুপাক্ষিক কূটনৈতিক এই টানাপোড়েনের প্রভাব ভারত এবং আমেরিকার সম্পর্কে কতটা প্রভাব পড়ে সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব রাজনীতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।